ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সপ্তম জাতীয় এসএমই মেলা। বাংলাদেশে যত এসএমই উদ্যোক্তা আছেন তাদের এক স্বপ্নের আসর। সারা বছর অপেক্ষা করা যে সময়টির জন্য, যে সময়টিতে নিজের সম্মানের জায়গাটি খুঁজে পাওয়া, নিজের পণ্যের যে প্রসার সেটা ঘটানো, নিজের পণ্যের বিক্রয় সেটা নিজের কাছে প্রাপ্তি এবং সারা দেশ এবং বিশ্বের কাছে জানানো নিজের অবস্থান। সম্মানিত দর্শক, সপ্তম জাতীয় এসএমই মেলা 2019 শেষ হলো। ঠিক মেলাটা যে সময় শেষ হয়েছে, আমাদের উদ্যোক্তা অনুষ্ঠানের আজকের বিশেষ পর্বে আমরা আপনাদেরকে নিয়ে বসেছি এই বিশেষ পর্বে। এই বিশেষ পর্বে আপনারা আজকে জানবেন সপ্তম জাতীয় এসএমই মেলার অনেকগুলো আনন্দময় দিক। সপ্তম জাতীয় এসএমই মেলা পাটজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, পোশাক, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হার্বাল পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক্স, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য এবং অন্যান্য সেক্টরের স্বদেশি পণ্য। একটি দেশ এগিয়ে যাচ্ছে এবং একটি দেশ এগিয়ে যাচ্ছে দুর্বার গতি নিয়ে। সম্মানিত দর্শক, সে দুর্বার গতির কথা বলে বাংলাদেশের এসএমই ফাউন্ডেশন যে আয়োজনটি করে প্রতি বছর, সেই আয়োজক এবং যাদের জন্য করা হয় সেই উদ্যোক্তা, তাদের মধ্যে থেকে আপনারা জানবেন সব কথা। আমার বাম পাশে এই মুহূর্তে আছেন জনাব KM হাবিবুল্লাহ, চেয়ারম্যান এসএমই ফাউন্ডেশন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। আমাদের সঙ্গে আমার ডান দিকে আছেন মির্জা নুরুল গনি স্বপন, সভাপতি নাসিব, পরিচালনা পরিষদ সদস্য এসএমই ফাউন্ডেশন, এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত 3 জন উদ্যোক্তা আমাদের সঙ্গে আজকে এই বিশেষ এপিসোডে এক হয়েছেন। সম্মানিত দর্শক, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা জনাব মহিউদ্দিন। জনাব মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং পণ্য নিয়ে মাঝারি খাতের বর্ষসেরা উদ্যোক্তা হয়েছেন। আমাদের সঙ্গে আরও যে 2 জন উদ্যোক্তা বর্ষসেরা উদ্যোক্তা এক হয়েছেন, মিস সুমনা সুলতানা সাথী, হ্যান্ডিক্রাফট সেক্টরে তিনি বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তার পুরস্কারটি পেয়েছেন, এবং আমাদের সঙ্গে আছেন মিস তাহরিমা বেগম, মাইক্রো উদ্যোক্তা হিসেবে বর্ষসেরা পুরস্কারটি তিনি পেয়েছেন। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ আয়োজনে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। প্রথমে আমি KM হাবিবুল্লাহ, মাননীয় চেয়ারম্যান এসএমই ফাউন্ডেশন, তার কাছে জানতে চাই 305 উদ্যোক্তা, 8 দিনের মেলা, 2 লক্ষের উপর পণ্য এবং প্রাথমিক ধারণায় 5 কোটি টাকার ওপর সেল। কোন আনন্দের কথা, কোন দিক নির্দেশনার কথা বলছে এবারের এসএমই মেলাটি? এসএমই মেলার প্রাথমিক হিসাবে তো আপনি জানতেই পেরেছেন যে আমাদের 5 কোটি টাকার উপর বিক্রয় হয়েছে, অর্ডার এসছে প্রায় 10 কোটি টাকার। আমরা মনে করি যে পুরো চূড়ান্ত হিসাবের পর হয়তো এটা আরও বেড়ে যাবে। এটা নিঃসন্দেহে 7 দিনের জন্য কিংবা 8 দিনের জন্য যে কোনো উদ্যোক্তাদের জন্য এটা একটা বিরাট সাফল্য আর বিরাট একটা অনুপ্রেরণা। এই অনুপ্রেরণাটা তাদেরকে উত্তরোত্তর সমৃদ্ধির দিকে এবং আরও যাতে বেশি করে এই শিল্পে নিজেদেরকে নিয়োজিত করতে পারে তার একটা অনুপ্রেরণা যোগাবে, এবং সেই জন্য আমরা ভীষণ খুশি। ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি তার কাছে জানতে চাইব এবারের মেলায় কোন বিষয়টার উপর আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন? উদ্যোক্তাদের প্রাথমিকভাবে আমরা মূল্যায়ন করি যে কত টাকার তারা পণ্য সামগ্রী কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে এবং সে ভবিষ্যতে কত টাকার আবার নির্দেশনামা পাচ্ছে, অর্ডার পাচ্ছে। এটি প্রাথমিকভাবে এক ধরনের নির্ণায়ক, কিন্তু আপনি যদি গভীরভাবে একটু দেখেন তাহলে আপনি উপলব্ধি করবেন যে সারা বাংলাদেশে আমাদের আঞ্চলিক মেলা হচ্ছে, এবং আঞ্চলিক মেলা হচ্ছে সিঁড়ির একটা প্রাথমিক ধাপ, এবং আমাদের জাতীয় যে মেলা এটা সিঁড়ির দ্বিতীয় ধাপ। অর্থাৎ
ফিল্টারিং প্রসেসে আমরা অপেক্ষাকৃত যারা সফল উদ্যোক্তা তারা জাতীয় মেলায় অংশগ্রহণ করছে। সেই দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে এই মিলন মেলাটি হচ্ছে অপেক্ষাকৃত অগ্রসফল উদ্যোক্তাদের মিলন মেলা। এখানে কেবলমাত্র যদি আমরা পণ্যের বিক্রয়কে যদি আমরা মূল্যায়ন করি তাহলে এটি পূর্ণতা পাবে না, কারণ এখানে উদ্যোক্তারা আসেন একাধিক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে। যেমন ধরুন, আমরা প্রথমে বলতে পারি যে একেবারে উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল, পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল, এই প্রতিটি কোণ থেকেই উদ্যোক্তাদের অংশগ্রহণ এসছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে স্টেট অফ আর্ট কোয়ালিটি পণ্য মেলায় নিয়ে এসেছেন। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইভ্যালুয়েশন। এবং আপনারা যাদেরকে এবার অত্যন্ত সম্মান জানিয়ে তাদেরকে সম্মানিত করেছেন, এগিয়ে নিয়েছেন, এবং আমরা বলবো যে কোটি উদ্যোক্তার স্বপ্নের পথে হাঁটাটা শুরু। এবং সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন নেক্সট ইজ এসএমই, আমরা তাদের কাছে যাব। আমরা একটু এখন কথা শুনবো মির্জা নুরুল গনি শোভন, সভাপতি নাসিব এবং পরিচালনা পরিষদ সদস্য এসএমই ফাউন্ডেশন। এবারের মেলার যে ব্যাপকতা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই গত 8 দিন শুধু দেখা গিয়েছে উদ্যোক্তাদের তাদের প্রাণচঞ্চলতায়, দেখা গিয়েছে পণ্য আসছে, দেখা গিয়েছে অনেক ভিজিটার্স। সো হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটাই ইন্ডিকেট করে যে আমাদের দেশের ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত উদ্যোক্তা তাদের ক্যাপাসিটি ডেভেলপ হচ্ছে দিনে দিনে। সারা দেশ থেকে প্রায় 300-র মতো উদ্যোক্তা এখানে অংশ নিয়েছে। এবং এবারে যে জিনিসটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন এবং এমডি মহোদয় বলেছেন, আমি তাদের সাথে সম্পূর্ণ একমত যে শুধুমাত্র বেচাকিনির ধারণা নিয়ে এই মেলাটা নয়। এই মেলাটার মধ্যে আপনি খেয়াল করবেন যে পণ্যের বৈচিত্র্য এসেছে, যেমন ঠিক তেমনিভাবে পণ্যের ভ্যালু অ্যাডেড হয়েছে। এবং অনেক বিদেশিরা আজকে এই মেলা থেকে তাদের পণ্যের যে অর্ডার উদ্যোক্তারা পেয়েছে, এটা কিন্তু সবচাইতে আমি মনে করি যে আমাদের অ্যাজ এ অ্যাপেক্স ট্রেড বডির প্রেসিডেন্ট হিসাবে এবং এসএমই ফাউন্ডেশনের বোর্ড মেম্বার হিসাবে আমার কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়। এবং এটা আমাদেরকে আরও উৎসাহিত করবে আগামী দিনগুলোতে মেলাগুলোকে আরও প্রাণবন্ত করার জন্য। সম্মানিত দর্শক, আপনারা জানেন এক অদম্য গতিতে বাংলাদেশ এগিয়ে চলেছে। প্রায় 90 লক্ষেরও বেশি এসএমই উদ্যোক্তা কাজ করছেন বাংলাদেশে। দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কোটি পণ্যে। 2 কোটিরও বেশি মানুষ কর্মী হিসেবে তাদের সঙ্গে রয়েছেন একদম ওতপ্রোতভাবে জড়িয়ে। অসম্ভব এক গতিতে ক্ষুদ্র এবং মাঝারি সেক্টর এগিয়ে চলেছে। মাঝারি সেক্টরে এবার যিনি পুরস্কারটি পেয়েছেন জাতীয় এসএমই মেলায়, তিনি হচ্ছেন জনাব মহিউদ্দিন। তিনি ইঞ্জিনিয়ারিং, লাইট অ্যান্ড হেভি সেক্টরের পণ্যগুলো উৎপাদন করে থাকেন। আমরা তার কাছ থেকে তার শুভেচ্ছাটা জানবো এবং কেমন অনুভূতি তাকে দিয়েছে এবারের মেলায় তার পুরস্কার প্রাপ্তি। অনেক সময় অনেক আনন্দই মানে চোখের পানি চলে আসে। তো আমি আজকে বলবো যে আমি এত আনন্দিত যে আমার চোখের পানি চলে আসতেছে যে আমি এই যে আজকে মহিউদ্দিন বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমি এত পরিমাণ মেশিন তৈরি করছি যেটা আমি ভাষা প্রকাশ করতে পারতাম না। কিন্তু বিগত 20 বছর আমি সাধনা করার পরে আমি কিন্তু এই বাংলাদেশের অনেক জায়গায় আমি কিন্তু পৌঁছাইতে পারিনি। আজকে আমি এই আমার মহিউদ্দিন ইঞ্জিনিয়ারিং তরফ থেকে, আমার ব্যক্তি মহিউদ্দিন তরফ থেকে আমি এসএমই ফাউন্ডেশনটাকে আমি মানে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, মানে এত একটা বড় উদ্যোগটা নিছে যে এসএমই ফাউন্ডেশন, যে আমাদেরকে খুঁজে নিয়ে আসা বিভিন্ন মফস্বলের থেকে, গ্রামের থেকে এমন এমন উদ্যোগটা আছে আমাদের মতন। এই এসএমই ফাউন্ডেশন আজকে অ্যাসেসমেন্ট করে আমাদেরকে আজকে এই সম্মানী পদক দিল, প্লাস আমাদেরকে সার্টিফিকেট দিল। এটা আমরা আজকে এসএমই ফাউন্ডেশন মারফতে আমরা আজকে পাইছি, স্বীকৃতি পাইছি। আমাদের মতন যারা আছে উদ্যোক্তা সবাইকে ওনারা আশ্বস্ত দিচ্ছে এবং সবাইকে নিয়ে ওনারা কিন্তু একটা বাংলাদেশের একটা নতুন একটা আলোকিত স্বপ্নে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে একটা স্বপ্ন দেখতেছে, সেই স্বপ্নটা এই বাস্তব স্বপ্ন। যেটা বলছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে এবং এসএমই ফাউন্ডেশন, আপনারা জেনে খুব আনন্দিত হবেন। এবং দর্শক, আপনাদের কাছে একটি ব্যাপার না বললেই নয়, অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি কর্ম, উদ্যোক্তার পেপারস, উদ্যোক্তার পণ্য, উদ্যোক্তার প্রোগ্রেশন সব কিছু চেক করে বর্ষসেরা উদ্যোক্তা সিলেকশনটি সম্পন্ন হয় এবং তাদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এবার শুনবো ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে বর্ষসেরা উদ্যোক্তার পুরস্কার যিনি পেয়েছেন তার কথা। মিস সুমনা সুলতানা সাথী, তিনি হস্তশিল্পজাত পণ্য উৎপাদন করে ক্ষুদ্র উদ্যোক্তার সম্মাননাটি অর্জন করেছেন। আপনাকে প্রথমেই শুভেচ্ছা এবং সেই সাথে জানতে চাই
আজকে এই স্বীকৃতি আপনার জীবনে কতটা প্রাপ্তি এবং সামনে এগিয়ে যাবার কত বড় শক্তি? এটা আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি। যখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি তখন থেকে আমি কাজটা শুরু করি। মাস্টার্স কমপ্লিট করে তারপরে প্রায় 18 বছর আমি পরিশ্রম করছি। তো 18 বছর পরিশ্রমের পর যখন আমি এই স্বীকৃতিটা পাইছি, অবশ্যই এটা আমার জন্য অনেক গর্বের, অনেক আনন্দের। আর আমার মনে হয় না যে আমাদের পাবনা ডিস্ট্রিক্ট থেকে কেউ এই ধরনের পুরস্কার পেয়েছে। তো আমাকে দেখে অবশ্যই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন মানে গ্রামগঞ্জে থেকে সবাই মানে আনন্দের সাথে কাজ করবে যে এসএমই ফাউন্ডেশন হয়তো আমাদেরকেও, আমরা পরিশ্রম করলে আমাদেরকেও হয়তো এরকম একটা পর্যায়ে যেতে পারবে। আমি যদি এসএমই ফাউন্ডেশনে আমার মানে ট্রেনিংগুলো না করতে আসতাম, অনেক কিছুই জানতাম না, অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞতা থাকতো না, হয়তো জানতামই না যে এরকম একটা প্রোগ্রাম হয়, এরকম কিছু করা যায়। তো আমি যখন আমার মানে ব্যবসাতে আমার কর্মীদের নিয়ে সমস্যায় পড়ি তখন আমি এসএমই ফাউন্ডেশনে মানে ট্রেনিং করতে আসি। তারপরেই আসলে এত কিছু জানা, বাইরের জগৎটা যে এত বড় এই বিষয়টা সম্পর্কে জানা হয়েছে। যে কথাটি বললেন সাথী, যে এসএমই ফাউন্ডেশন না আসলে, এখানকার ট্রেনিং না করলে, এখানকার সম্পর্কে না জানলে, কাজ না শিখলে তিনি জানতেই পারতেন না কোন এক ভুবনে কাজ করা যায়, পথ চলা যায়, নিজেকে স্বাবলম্বী করা যায় এবং সৃষ্টি করা যায় কর্মসংস্থান। সম্মানিত দর্শক, উদ্যোক্তার এই আনন্দটি কিন্তু আমাদের প্রাপ্তি। উদ্যোক্তার এই পথ চলার শক্তিটি আমাদের ঘরে নিয়ে যাওয়া সম্পদ, একটি বছরের একটি মেলায় এবং লক্ষ কোটি তরুণদের একটা অনুপ্রেরণার গল্প। পাবনার আনন্দটা, পাবনার গর্ব আপনারা শুনলেন। আমাদের সঙ্গে আরও একজন যিনি উদ্যোক্তা আছেন, তার সঙ্গে আমরা এখন কথা বলবো। মিস তাহরিমা বেগম, মাইক্রো উদ্যোক্তা। নকশিকাঁথার ভুবনকে এক অভিনব উচ্চতায় নিয়ে গিয়েছেন যারা কর্মসংস্থান সৃষ্টি করেছেন, প্রতিটি সুয়ের সেলাইয়ে যারা বাংলাদেশকে ধারণ করে বাংলাদেশের পণ্য প্রতিনিয়ত উৎপাদন করছেন, তাদেরই একজন এবারের বর্ষসেরা উদ্যোক্তা। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক আনন্দিত। সবসময় কাজ করার সময় আপনি খুব সিরিয়াস থাকেন, আজকে এত আনন্দিত কেন? আজকে এই 7 দিন ধরে মেলা করলাম, মেলার শেষে সাফল্যর সহিতই মেলাটা শেষ করতে পারলাম এবং অর্ডারও পেয়েছি অনেক, বিক্রি অনেক ভালো করেছি। এত মানুষের যে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, আজকে এই এসএমই মেলা আপনি তো কয়েক বছর ধরে দেখছেন, আপনি যে তরুণ উদ্যোক্তারা যারা আসতে চান এই সেক্টরে, তাদের জন্য আপনি কি বলবেন? কতটা সম্ভাবনার আজকে এসএমই খাত? নতুন উদ্যোক্তাদের জন্যই এসএমই নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছে, তাদের কাছে যাচ্ছে, তাদের ট্রেনিং দিচ্ছে, তাদেরকে নিয়ে সেমিনার করছে। আমরা যেমন উদ্যোক্তা হয়েছি ঠিকই, কিন্তু আমরা এই যে এসএমই মেলাতে সেই যে সেমিনারগুলো পাচ্ছি, এই সেমিনারের ফলে আমাদেরও জ্ঞান অনেক বাড়ছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমরা শুধু ব্যবসার মধ্যে সীমিত থেকে ব্যবসাটাকে কিভাবে আরও বাড়াতে হবে, দেশের বাইরেও কিভাবে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেগুলোও জানতে পারছি। তো এগুলো এসএমই ছাড়া মনে হয় সম্ভব না। স্বপ্ন সার্থক করতে গেলে এসএমই তো অবশ্যই। চেয়ারম্যান স্যারের কাছে আমি একটি প্রশ্ন করব। আমি একজন উদ্যোক্তাকে দেখলাম, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে অর্থনৈতিক মুক্তি, এসএমই শক্তি। একজন উদ্যোক্তার আমি স্ট্যাটাসটা পড়েছি। আজকে যে এসএমই এই জায়গায় ফোকাসটা এসেছে, আপনি কি মনে করেন বাংলাদেশ আজকে কত দূরে এগিয়ে যাবার জন্য শক্তি নিয়ে, এসএমই খাত নিয়ে আছে? কি প্রয়োজন, কোন জায়গাটায় ম্যাসিভ ফোকাস এসএমইর উপরে এসে পড়বে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান এবং কোরিয়ার কথা চিন্তা করুন, কি ছিল, কিভাবে তারা দাঁড়িয়ে গেল, এবং সেটা কিন্তু এসএমইর মাধ্যমে হয়েছে। এমনকি টয়োটা কোম্পানি সহ বিভিন্ন রকম বড় বড় ইন্ডাস্ট্রিগুলি তাদের স্পেয়ার পার্টসগুলি, তাদের সব কিছু কিন্তু এসএমইর মাধ্যমে তৈরি করে একসাথে এনে একটা কার তৈরি করতেছে। তো এটা কিন্তু এই যে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে কিন্তু হচ্ছে। আমার যেখানে এত জনসংখ্যা, এই জনসংখ্যাটাকে জনশক্তিতে আমার রূপ দিতে হবে, এবং রূপ দিতে হলে প্রত্যেককে আমার কাজে লাগাতে হবে। সবাইকে কাজে লাগাতে হলে আমাকে সবাইকে কাজ দিতে হবে, এবং সেই কাজ দেওয়ার জন্যই এসএমই। এবং সেই জন্য আমি বলি যে এসএমই ফাউন্ডেশন আমাদের কাজ হচ্ছে কাউন্সেলিং থেকে শুরু করে প্রশিক্ষণ থেকে বাজার পাইয়ে দেওয়া পর্যন্ত। এবং আমরা যদি প্রতিটা মানুষকে এই ধরনের কাজ ইভেন গ্রামে গঞ্জে তাদের বাড়িতে রেখে এই ধরনের কাজের সুযোগ সৃষ্টি করে না দেই, তাহলে আপনি বাংলাদেশের এই 16 কোটি মানুষকে আপনি কীভাবে প্রোভাইড করবেন, কীভাবে তাদের অর্থনৈতিক মুক্তি আনবেন? এই জন্য সেই স্লোগানটা, এটা অবশ্যই যে এসএমই মানে হচ্ছে অর্থনৈতিক মুক্তির একটা শক্তি, এবং সেই শক্তিটাকে রূপ দিতে হলে আমার প্রতিটা মানুষকে কর্মক্ষম করতে হবে,
কর্মে নিয়োজিত করতে হবে এবং যে যেভাবে দেশকে কিছু দিতে পারবে তার কাছ থেকে সেভাবে সে কাজটা আদায় করে নিতে হবে, এবং এটাই হচ্ছে এসএমই ফাউন্ডেশনের কাজ। স্যার, আমি একটু আপনার কাছে জানতে চাই যে আজকে তুরস্ক, যেখানে আমরা যদি ক্রাফটের কথা বলি, আমরা যদি আজকে লেদারের কথা বলি ইটালি, লাইট হেভি ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলি সেক্ষেত্রে জার্মানি, তো আমরা এরকম জায়গাটায় পৌঁছাতে বা তাদের সমকক্ষতা অর্জন করবার জন্য এসএমই ফাউন্ডেশনের কাছ থেকে ভবিষ্যতে কী ধরনের আয়োজনগুলোকে পাবো যেখানে বাংলাদেশের উদ্যোক্তারা স্টেট অফ আর্ট কোয়ালিটিতে বিশ্বমানে পৌঁছাবে? প্রাথমিকভাবে হচ্ছে যে আমাদের যে সামর্থ্য আছে, উদ্যোক্তার হাতে যে স্কিল আছে, উদ্যোক্তার মাঝে যে মেধা আছে, উদ্যোক্তার যে সামর্থ্য আছে, এইগুলো যখন কম্বিনেশন করে একসঙ্গে একটি পণ্য উৎপাদিত হচ্ছে এবং এটা যখন কাস্টমারের কাছে আসছে, তখন কিন্তু আমরা তাকে একটা অ্যাসেস করছি যে এই পণ্যটা কি আঞ্চলিক বাজারের সঙ্গে যুক্ত। তারপরে আমরা যদি ভাবি যে ওই পণ্যটি এবং ওই উদ্যোক্তা 3 বছর 5 বছর আঞ্চলিক বাজারের মধ্যে সে সরবরাহে আছে, এই 3 বছর 5 বছরের মধ্যে যে অভিজ্ঞতাগুলো নিবে সেই অভিজ্ঞতা তাকে অধিকতর সামর্থ্যবান করে তখন সে কেন্দ্রীয় বাজারে আসবে। এবং এই বিশেষ করে এবারের যে জাতীয় মেলা হচ্ছে সেই মেলাটা কিন্তু তারই একটি অবয়ব, যে ঢাকা মেট্রোপলিটন এরিয়ার বাইরে মফস্বল অঞ্চলে যে সকল উদ্যোক্তা আছে, আপনি একটু আগেও দেখেছেন যে পাবনা থেকে উদ্যোক্তা এসছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্যোক্তা এসছে, পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য অঞ্চল থেকে উদ্যোক্তা এসছে, অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের বহির্ভূত অঞ্চল থেকে উদ্যোক্তারা এখানে সামিল হয়েছে। এই যে সামিল হওয়া, পণ্য সম্ভার সাজানো এবং কাস্টমারের কাছে তুলে দেওয়া, তখন কিন্তু সে দেখছে যে তার কাস্টমার কিন্তু সেই চাঁপাইনবাবগঞ্জের গ্রামাঞ্চলের কাস্টমার নয়, এটি ঢাকায় নগরবাসী। এবং এই কাস্টমারের একটি অংশ আবার দেখা যাচ্ছে যে তারা কাতার, দুবাই অথবা বহির্বিশ্বের কাস্টমারও আছে যাদের কাছে এই উদ্যোক্তা উঠে দিচ্ছে। অর্থাৎ সে একটি মফস্বল বাজার থেকে এসে কেন্দ্রীয় বাজার, কেন্দ্রীয় বাজার হয়ে বাংলাদেশ বাজারের মধ্যে সে ঢুকছে। আমরা এই জায়গাটাতে আরও গতিময় করতে চাই। সম্মানিত দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। আমরা মিস্টার নুরুল গনি শোভন, পরিচালনা পরিষদ সদস্য এসএমই ফাউন্ডেশন, তার কাছ থেকে আমরা ধন্যবাদটি জানতে চাই। ক্রেতা দর্শক তারা এসেছেন মেলায়, তাদেরকে আপনি ধন্যবাদটি জ্ঞাপন। আসলে এই মেলাটা দেখেন 7 দিন ব্যাপী, কিন্তু ঢাকা শহরের মধ্যে প্রতিটি যারা আমাদের দর্শনার্থী ছিলেন সকলের মুখ কিন্তু হাস্যোজ্জ্বল আমরা খেয়াল করেছি। তো আমি যার কারণে উদ্যোক্তাদের কথার সুর মিলিয়ে আমি বলতে চাই যে আমরা প্রতিটি দর্শককে যেমন অভিনন্দন জানাই এবং ওনাদের ইচ্ছাটাই কিন্তু আমাদেরকে আরও শক্তি যোগাবে। এবং আমাদের যে এই মেলা সাকসেসফুল যে ফেয়ারটা হলো, এটা ভবিষ্যৎকে আমরা কেন্দ্র করব কিন্তু তাদের যে হাস্যোজ্জ্বল চেহারা। এবং সেক্ষেত্রে আপনার চ্যানেল আইকেও আমরা ধন্যবাদ জানাতে চাই, অন্যান্য মিডিয়া যারা কভার করেছে এই মেলাটাকে, এবং অগণিত দর্শক এবং আমাদের যারা উদ্যোক্তা ছিল, যারা আমাদের শক্তি। এসএমই ফাউন্ডেশনের শক্তি হচ্ছে আমাদের উদ্যোক্তা। তাদেরকে আমরা যদি ভবিষ্যতে আরও বেশি হাস্যোজ্জ্বল দেখি, তবেই এসএমই ফাউন্ডেশন আরও নতুন নতুন, শুধু এই ফেয়ার নয় এবং আমাদের যে আরও অন্যান্য কর্মকাণ্ড আছে, এবং বিশ্বের অনেক দেশেই কিন্তু এসএমই পণ্যের একটা প্রসার ঘটানোর জন্য কিন্তু এসএমই ফাউন্ডেশনের যে প্রয়াস, সেটা আরও আগামীতে বেগবান হবে বলে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এক চোখ ভরা স্বপ্ন নিয়ে এবছর শেষ হচ্ছে 7ম জাতীয় এসএমই মেলা, এবং উদ্যোক্তারা আরও প্রাণশক্তিতে জাগুক। এসএমই ইজ নেক্সট, এটা প্রমাণ করবার জন্য তরুণ বন্ধুরা, আমাদের উদ্যোক্তা বন্ধুরা যারা যারা আছেন সকলকে আহ্বান জানিয়ে, এবং এই খাতে যারা যারা আজ আমাদের সঙ্গে বসেছেন এই বিশেষ এপিসোডে, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মেলার শেষ দিনে এত ব্যস্ততার মাঝে আপনারা গুরুত্বপূর্ণ সময়টি দিয়েছেন। সম্মানিত দর্শক, যারা যারা মেলা এসেছেন, ঘুরেছেন, পণ্য কিনেছেন, তারা তো কিনেছেন, আর যারা একটু মিস করে ফেলেছেন তারা নিয়মিতভাবে জানতে থাকুন, সকল আপডেট নিতে থাকুন। এসএমই কতটা শক্তিশালী খাত হয়ে আজ বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব দরবারে। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই বিশেষ আয়োজনে
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আমাদের সঙ্গে থাকবেন।